সালামু আলাইকুম। আমি আবিদুর রহমান। আমি চায়নাতে আসছি গত 30 জুন 2025-এ। তো এখন অলমোস্ট 8-9 দিন হয়ে গেছে। আমি 13 দিনের একটা ট্যুরে আসছি, বিজনেস ট্যুরে, অফিসিয়াল বিজনেস ট্যুর। তো আমি চিন্তা করলাম যে আমি এখানে আসার পরে কিছু কিছু নিউ এক্সপিরিয়েন্স আমার হয়েছে, একেবারেই নতুন। তো চেষ্টা করছি যে আহ, আমি একটা মনে মনে চিন্তা করলাম যে না, আমি যদি এরকম একটা ভিডিও তৈরি করি তাহলে হয়তোবা সবার অনেক হেল্প হবে। আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তো সেইখানে আমি আপলোড করব। বাট আমি চ্যানেলে খুবই ইরেগুলার। আমার তেমন কোনো ইচ্ছা টিচ্ছা নাই বিজনেস, মানে এখান থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য। তো যেহেতু চায়নায় আসছি, এখানে কিছু নিয়ম নীতিমালা আছে, এবং কিভাবে এখানে চলাফেরা করব, কিভাবে থাকবো, কি খাবো, হ্যাঁ, তারপরে কোথায় যাব, কিভাবে যাব, কি কি ওয়ে আছে এখানে। তো একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে চায়নায় কিন্তু আসলে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা হচ্ছে চায়না ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, চায়না ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যান্দারিন, একটা ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষার নাম হচ্ছে ম্যান্দারিন। তো আমি যখন এখানে আসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি অনেক ইউটিউব দেখেছি, অনেক কিছু, অনেকের অনেক কথা শুনছি, এক্সপিরিয়েন্স নিয়েছি। প্লাস এখানে যারা আমার অফিস থেকে এখানে আসছিল এর আগেও, আমার সিনিয়র্সরা, তো তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি। তো শোনার পরে মনে হইলো যে না, আসলে জিনিসটা একটু মানে কম বিপ্যাক করতে চাচ্ছিলাম, মানে কম্বাইন্ড আকারে বলতে চাচ্ছিলাম যে না, আসলে কি কি ধরনের প্রবলেম বা কি কি ধরনের ইস্যুগুলা চায়নায় ঢোকার পরে আমরা ফেস করতে পারি। তো বেসিক্যালি আমরা ইউটিউবে দেখব যে চায়না থেকে বাংলাদেশে কিভাবে আসে, এয়ারপোর্টে কিভাবে কি করতে হয় না করতে হয়, এই ব্যাপারে ইউটিউবে যথেষ্ট ভিডিও টিডিও আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমরা চায়নায় আসার পরে আসলে কিভাবে কি করা উচিত সেটা একটু যদি ক্লিয়ার থাকে, তাহলে সেই অনুযায়ী যদি আমি আগে থেকে প্রিপারেশন নিতে পারি, এখানে এসে মানে চলাফেরা করতে তেমন কোনো প্রবলেম হবে না। তো আমি বেসিক্যালি মানে ওই দিকটাতে যাব না, যে কিভাবে চায়নায় আসতে হয়। হ্যাঁ, ওইটা আর একটা অফিসিয়াল ইস্যু আছে। আমরা হয়তো বা আমি কোনো একটা ভিডিওতে এটা যদি সময় পাই তাহলে করব। আমি আগেও বলছি যে আমি খুবই ইরেগুলার। তো সবাই আসলে অন্য, মানে যেভাবে শুরু করে, মানে স্টার্ট থেকে, আমি আসলে স্টার্ট থেকে না, আমি আসলে প্রবলেম থেকে শুরু করতে চাই। তাহলে হবে কি যে মানে প্রবলেমটা নিয়ে কথা বললে এই সলিউশনটা তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন যে কি কি আসলে আপনাদের প্রিপারেশন নেওয়া উচিত। চায়নায় আসার পরে আহ, সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি আবার 11 তারিখ চলে যাব, 11 জুলাই 2025। তো আজকে হচ্ছে 8 তারিখ, 8ই জুলাই। তো আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে চায়না আসলে সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করবেন আপনারা হচ্ছে চার্জিং পোর্ট। মানে ম্যাক্সিমাম জায়গায়, আমি 4টা প্রভিন্সে অলরেডি ঘোরাফেরা করছি, আমি 4টা হোটেলেও ছিলাম, এবং প্রায় বিজনেস পারপাসে যেখানে গিয়েছি সেখানেও আমি সেম প্রবলেমটা ফেস করছি, যে চার্জিং পোর্ট, এদের চার্জিং পোর্টটাই একেবারে আলাদা, চিকন। হ্যাঁ, তো আমি চেষ্টা করব যে না, আপনাদেরকে চার্জিং পোর্টটা দেখানোর জন্য। তো আপনারা এমনিতেও যদি গুগলে সার্চ করেন, ইউটিউবে দেখেন, ওখানে দেখবেন যে চায়নাতে আসলে কি ধরনের চার্জিং পোর্টগুলো থাকে। তো চার্জিং পোর্টটা যেহেতু ডিফারেন্ট, আমরা চেষ্টা করব যে প্রথমে ওই ওই রকম একটা চার্জিং পোর্ট বা মাল্টিপ্লাগ আমরা কিনবো। হ্যাঁ, তো এই গেল প্রথম। চার্জিং পোর্টটা কিন্তু মারাত্মক জিনিস। এমনও আছে, অনেক দিন আছে যে আমি আমার ল্যাপটপটা 2-1 দিন চার্জ দিতে পারি নাই, খুব কষ্ট করে অন্য আরেকটা ডিভাইসের মাধ্যমে তারপরে আমার ল্যাপটপ বা মোবাইলটাকে চার্জ দিতে হয়েছে। মানে অন্য আরেকটা মাল্টিপ্লাগ, সিঙ্গেল মাল্টিপ্লাগ আছে, দেখবেন অনেকগুলো পোর্ট থাকে। তো ওই মাল্টিপ্লাগগুলো আপনারা কিনে নিতে পারেন। এটা গেল। হ্যাঁ, আর একটা হচ্ছে যে চায়নায় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমি দেখছি, মানে শপিংয়ে যাই বা আমি অফিসিয়াল পারপাসে যেখানে যাই, মানে যে কোম্পানিগুলোতে ভিজিট করছি, খুব কম লোক আছে যে মানে আমাদের ইংলিশগুলো, আমরা তো বাংলায় কথা বলি। তো বাংলায় কথা বললেও বাংলা বাংলাদেশে মানে বাংলায় যেভাবে ইংলিশ কথা বলি, মানে এইটা বোঝার মতো লোক খুব কম আছে। কেননা ওরা ইংলিশ কয়েকটা ওয়ার্ড জানে, কয়েকটা সেন্টেন্স জানে, সব সেন্টেন্স জানে না, সব ওয়ার্ডও জানে না। তো
তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমাদের চ্যাট জিপিটি তো আছে। তো মাঝে মাঝে দেখা যায় যে সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রেও আমার চ্যাট জিপিটি আমাকে বলে দিবে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা কিভাবে কনভার্ট করা যায়, অথবা ট্রান্সলেটেড কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি মানে ইংলিশ থেকে কিভাবে চায়না ভাষায় কনভার্ট করবেন, এটা আপনার প্লে স্টোরে আছে, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য বলতেছি। তো এইটা একটা, যে আপনার একটা ট্রান্সলেটেড অ্যাপস থাকা উচিত, রাখতে হবে। সেটা আপনি শপিংয়ে গেলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আর এদের কিন্তু মানে 1 2 3 4 বোঝার মতো লোকজন খুব কম আছে। বিশেষ করে যখন আপনি দরদাম করতে যাবেন, তো যদি আপনি ফিক্সড প্রাইসের দোকানে যান সেটা একটা ইস্যু। আর এখানে একটা জিনিস বলে রাখি, যে আমরা আসলে মনে করি যে না, বাংলাদেশে চাইনিজ জিনিসের অনেক দাম কম, আসলেই কম। মানে চায়না পারে না এমন কিছু তো নাই। তো চায়না যারা বিজনেস করে, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে যায়, তারা চেষ্টা করে যে না, কম দামে কিভাবে প্রোডাক্টগুলো নেওয়া যায়। তো যার কারণে কি করে, কোয়ালিটিটাকে কম্প্রোমাইজ করতে মানে বাধ্য হয় তারা। কিন্তু আমি দেখছি যারা মানে চায়নার জন্য বা চায়নাবাসীদের জন্য, যে আপনি ডিভাইস বলেন, আপনি জুতা বলেন, যাই বলেন না কেন, সবই একেবারে সলিড। এখানে ওদের জন্য ওরা কোনো ধরনের কোনো ছাড় দিতে একদম রাজি না। কোয়ালিটি একটা 100% মানে কমপ্লাই করতেই হবে। সো মানে ওইটা চিন্তা করার কিছু নাই যে চায়না আসলে অনেক কিছু, সব কিছুর দাম অনেক কম। আসলে সব কিছুর দাম কম না, 19 আর 20। তো হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো বা আপনি এখানে কিছু হোলসেল মার্কেট আছে, আপনি তো আর চিনবেন না। আপনার সাপ্লায়ার বলেন, আপনার বিজনেস ক্লায়েন্টস বলেন, যারা চায়নাতে থাকে, তাদেরকে দিয়ে হয়তো বা আপনি চেনাইতে পারেন। এই গেল আপনার একটা মানে ট্রান্সলেটেড অ্যাপসের কথায় আবার ফেরত আসি। ওইখানে আপনি ট্রান্সলেটেড অ্যাপসটা ইউজ করতে পারবেন বিভিন্ন শপিং টপিংয়ে গেলে। মানে আপনি ইংলিশ থেকে জাস্ট অটোমেটিক্যালি আপনি ইংলিশ বলবেন বা আপনি ইংলিশ লিখবেন অ্যাপসটাতে, ওইটাতে চায়না ভাষায় অলমোস্ট কনভার্ট হয়ে যাবে। আর চায়না ভাষার নাম কিন্তু হচ্ছে ম্যান্দারিন। হ্যাঁ, ম্যান্দারিন, ওদের ভাষা হচ্ছে ম্যান্দারিন। তো যাই হোক, এটার ইতিহাসও আমি অনেক পড়ছি, এখন বলার দরকার নাই। তো চায়নায় আসার পরে আপনি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে মোবাইল সিম। হ্যাঁ, মোবাইল সিম কিনতে হবে। এখন আপনি যদি চান মোবাইল সিম কিনবেন, তাহলে সেখানে একটা ব্যারিয়ার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন চায়নায় যদি 4 5টা মোবাইল অপারেটর বা কোম্পানি থাকে, তো আপনার ক্লায়েন্টস বলেন বা আপনার সাপ্লায়ার বলেন, তো তারা কিন্তু আসলে ওই 3 4টার বেশি মানে মোবাইল অপারেটরের সিম ছাড়া আর কিনতে পারে না। তো দেখা যায় যে ওরাও আসলে কিনতে চায় না, আর ওদেরকে জোর জবরদস্তি করাটাও আসলে আমাদের উচিত না, আমি মনে করি আর কি। আর চাইনা সিম কিনলেও আপনাকে অবশ্যই আপনি এখনও অনেক ঝামেলা করে যে মানে আমার পাসপোর্ট দিতে হবে, আমার ইন ডিটেলস দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওরা বাইরের মানুষের কাছে বিক্রি করতে চায় না। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি তাহলে কি করবেন? এখন আপনাকে আর একটা অপশন আছে যেটা জিপি সিম আপনাকে দিচ্ছে, সেটা হচ্ছে যে রোমিং। তো রোমিং করলে হয় কি যে একটু টাকাটা বেশি কাটে। তো আপনি চায়না সিম কিনতে গেলেও আপনার হয়তো বা 2200 2300 টাকার মতো পড়বে। আর আপনি যদি রোমিং করেন, জিপি সিম থেকে রোমিং করেন, তাহলে সেই রোমিংয়েও আপনার হয়তো বা 3000 3500 ভিতরে হয়ে যাবে। বাট আপনি দিব্যি সুন্দর হচ্ছে নেটওয়ার্ক বা ইন্টারনেট আপনি চালাতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে আমি যেমন আমি যখন আমি আমারটা বলি, আমি আসছি, আমি কিন্তু সিম রোমিং করে আসছি, আমার জিপি সিম রোমিং করে আসছি। তো রোমিং করার পদ্ধতিটাও একটু বলে দিই, অনেকেই জানেন না বা অনেকে জানেন। রোমিং করতে গেলে প্রথমে আপনাকে $1 দিয়ে মানে ডলারের মানে কারেন্সি বা ডলার কিন্তু ডলারের প্রাইসটা কিন্তু টাকায় কনভার্ট করলে অনেক আপ ডাউন করে মাঝে মধ্যে। আমি যেমন 126 টাকা মনে হয় $1 পাইছি। তো আমি ওইটা অ্যাক্টিভ করার পরে প্রথমে $1 দিয়ে আপনি অ্যাক্টিভ করতে হবে। দেন আপনার অ্যাক্টিভ করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে আপনি যে দেশে যাবেন, যে দেশে যাবেন বলতে এটা আসলে বলা দরকার নাই, কেননা আমি তো চায়না নিয়ে কথা বলতেছি। তো জিপিতে আপনার চায়নাতে রোমিং করার অপশন আছে। হ্যাঁ, এই কান্ট্রি কাভারেজ করা আছে সব জায়গায়। আমি এখানে প্রায় 4টা প্রভিন্স অলরেডি মানে ঘোরাফেরা করছি।
বিজনেস পারপাসে। তো এখানে আমি দেখছি যে না, চায়না আমি যে রোমিং করে আসছি এখানে আমার বেশ ভালো একটা মানে আমি কাভারেজ পাইছি এবং খুব ভালো স্পিডের কাভারেজ পাইছি। আর ওই চায়না সিম কিনতে গিয়ে যে ঝামেলাগুলো পোহাইতে হয় এগুলো আমি আসলে অ্যাভয়েড করতে চাইছি। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখানে আমরা যেমন হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে মেসেঞ্জার, ইউটিউব এখানে কিন্তু চালাতে পারবেন না। হ্যাঁ, আহ, যদি আপনি রোমিং করেন তাহলে সেই রোমিং করে আপনি চালাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক জিবি কাটবে। আমি যেমন 15 দিনের একটা প্যাকেজ জিপি থেকে নিয়েছি প্রায় 3200-3300 টাকা দিয়ে। হ্যাঁ, তো আমি কোনো ইউটিউব টিউটিউব চালাই নাই, আমার দরকারও হয় নাই। ফেসবুক আসলে ইউএসের কোনো ইস্যু এখানে অ্যাপ্লিকেবল না। এরা এদের মতো করে সব অ্যাপস এদের আছে। তো যে ওই অ্যাপসগুলো আবার আমরা যেহেতু ভাষাগত ব্যারিয়ার আছে আমরা আবার বুঝবো না, চাইলে আমরা ইউজ করতে পারি, বাট একটা জিনিস ইস্যু হচ্ছে যে আমরা মানে চেষ্টা করব যাতে ওগুলা আমরা রোমিং করে আসাটা আমার কাছে খুব বেটার মনে হয়েছে। তো এই গেল আপনার চায়না সিমের কথা, মানে সিম কিভাবে ইউজ করবেন এবং খুব ভালো ভিডিও কল দিতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কি চলে, তাহলে এখানে আমরা যেটা চালাতে পারি বাংলাদেশিরা সেটা হচ্ছে উইচ্যাট। উইচ্যাট এখানে খুবই ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল, যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিছুই পাইনি। উইচ্যাটে এখানে আপনি আপনার মানে সব কিছু, মানে আপনি কথাবার্তা বলা, আপনার সাপ্লায়ার আপনার বিজনেসম্যানের সাথে কথা বলা, ওরা সব কিছু এটা খুব ইজিলি, এবং এখানকার ওয়াইফাই ইউজ করে আপনি উইচ্যাটটাই চালাতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলো কিচ্ছু চালাতে পারবেন না। মানে আমেরিকার কোনো ইস্যু এখানে অ্যাপস বা কোনো কিছুই আপনি এখানে চালাতে পারবেন না। বাট এরা নিজেরাই আসলে নিজেদেরকে ডেভেলপ করে ফেলছে। তো আপনার আপনার এই রোমিংটা হওয়ার পরে আপনি যখন চায়নায় আসবেন আপনার কাছে মনে হইতে পারে যে না, চায়নায় আসলে আমি খাবো কি, আমি কি বাসা থেকে কিনে নিয়ে আসবো চাল ডাল এগুলো কিনে নিয়ে আসবো, বা শুকনা খাবার কিছু কিছু কিনে নিয়ে আসবো। আমি যেমন বিস্কিট কিনে নিয়ে আসছিলাম, আসলে আনার দরকার ছিল না, কেননা অ্যাটলিস্ট আমরা ফুডের ক্ষেত্রে তো মুসলিমরা যারা আছি তারা বেসিক্যালি হচ্ছে হালাল হারামের যে ব্যাপারটা থাকে। তো আমি হালাল হারামের ব্যাপারটা বলি, আমি যতটুকু বিলিভ করি বা যতটুকু জানি আমি, সেটা হচ্ছে যে দুধ জাতীয় যেগুলা, হ্যাঁ দুধ জাতীয় যেগুলো ওগুলো আপনি খেতে পারেন, ফ্রুটস খেতে পারেন আপনি, এখানের আটা ময়দা দিয়ে যা যা তৈরি সব কিছুই মোটামুটি খাইতে পারবেন। কেক কেক খাইতে পারেন, বিস্কিট খাইতে পারেন, হ্যাঁ চকলেট খাইতে পারেন। তো চকলেট বলতে আসলে চকলেটটা ওই চকলেট না, মানে হেভি চকলেটগুলো না, ওগুলাতে আবার এদের একটা ইস্যু থাকে, পর্কের একটা ব্যাপার থাকে। তো পর্ক থাকলে আপনি তো আর খাবেন না, তো চকলেটটা অ্যাভয়েড করা যায়। আর হচ্ছে এরা নুডলস, এগ নুডলস তৈরি করে সবজি দিয়ে। হ্যাঁ, ডিফারেন্ট একটু টেস্ট থাকবেই, যেমন চায়নাতে কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই, আমি 8-9 দিন থাকলাম, কোনো এলাচ, লবঙ্গ, হ্যাঁ দারচিনি, এই ফ্লেভারগুলো এখানে আপনারা একদম পাবেন না। আর বাদ বাকি অন্যান্য মশলাগুলো পাবেন। তো ফুডের ব্যাপারে এখানে কেএফসি আছে, যদি ফাস্টফুড খাইতে চান কেএফসি আছে অ্যাভেলেবেল, ম্যাকডোনাল্ডস আছে অ্যাভেলেবেল। আর আপনার বিজনেসম্যান বা সাপ্লায়ার সরি বা ক্লায়েন্টকে একটু জিজ্ঞেস করে নেবেন যে এখানে খাবার দাবার কোনটা ভালো, হালাল খাবার আপনি খেতে চান। তো ওরা চেষ্টা করে যে না আপনাকে হালাল খাবারের জায়গাটায় চেনানোর জন্য। বেসিক্যালি এখানে অনেক খাবারের দোকান আছে, মানে সব খাবারের দোকানে আসলে যাওয়াটা উচিত না, আমিও যাই নাই। এখানে হালাল হারামের অনেক বড় ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, একটা গেল। আচ্ছা, এখন আপনি তো এমনি সাপ্লায়ার বা ক্লায়েন্টসের মাধ্যমে এখানে আসা যাওয়া করতে পারবেন গাড়িতে। আর চায়নাতে গাড়ির কোনো অভাব নাই, সব ব্র্যান্ড আছে, ওয়ার্ল্ডের যত ব্র্যান্ড আছে চায়নাতে সব কিছুই আছে। তো আপনি যদি ট্রান্সপোর্টেশন ইউজ করতে চান তাহলে এখানে ওদের একটা অ্যাপস আছে, আমাদের যেমন উবার আছে, তো ইনড্রাইভ আছে, এখানে হচ্ছে আপনার দিদি। তো এই দিদি দিয়ে আপনি আসলে কোথাও যাইতে পারবেন না। কেন? এই দিদিটা হচ্ছে পুরোটাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে, এদের নিজেদের অ্যাপস তৈরি করা, ডেভেলপ করা। আর হচ্ছে এই দিদি অ্যাপস চালাইতে গেলে আপনাকে এক চায়নার সিম লাগবে। হ্যাঁ, আর ভাষাও আপনি বুঝবেন না। আর কিছু জায়গা আছে যে খুবই ক্লোজ, মানে উচ্চারণ, আপনাকে যদি ড্রাইভার ফোন দেয় ও তো ইংলিশ বুঝবেই না। হ্যাঁ, আপনি উচ্চারণ করবেন কি ইংলিশে চায়নার প্লেস, আর সে উচ্চারণ করবে চাইনিজ ভাষায়।
আপনিও বুঝবেন না, আপনারটা সেও বুঝবে না। তো বেটার হচ্ছে যে আপনি হেঁটে হেঁটে আশেপাশে ঘোরাফেরা করা, আর হচ্ছে আপনার ক্লায়েন্ট বা সাপ্লায়ারদের সাথে কথা বলে নিয়ারেস্ট কোনো শপিং মল টলে আপনারা গেলেন, যদি শপিং মলে কেনাকাটা করতে চান। আচ্ছা, এখন আসেন টাকা পয়সা কিভাবে দিবেন। হ্যাঁ, কেনাকাটা করতে গেলে তো টাকা পয়সা দিতে হবে, খাইতে গেলে টাকা পয়সা দিতে হবে। তো এখানে আরেকটা অ্যাপস আছে এদেরই তৈরি, আলিপে। হ্যাঁ, আলিবাবারই একটা হচ্ছে সিস্টার কনসার্ন হচ্ছে আলিপে। তো আলিপেও সেম ইস্যু, আলিপেও আপনি ইউজ করতে পারবেন না। এখানে আলিপেতে আপনি লগ ইন করতে গেলে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন, সব অ্যাপস ডাউনলোড করতে পারবেন, কিন্তু ওরা চাইনিজ ফোন নাম্বার চায়। তো ওইটাও আমরা আসলে পারবো না। হ্যাঁ, একটা জিনিস আছে এখানে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনি উইচ্যাটে করতে পারবেন। তো উইচ্যাটে করতে গেলে আপনার হচ্ছে হয় ডলার এন্ডোর্স করা থাকতে হবে ক্রেডিট কার্ডে, অথবা ডুয়েল কারেন্সি থাকতে হবে, অথবা মাস্টার কার্ড। এই এই আপনি উইচ্যাট অ্যাপসে যে দেখলেই বুঝতে পারবেন, এটা নিয়ে অনেক ভিডিও আছে কিভাবে উইচ্যাটে আপনি কার্ড অ্যাড করবেন। তো আমিও কার্ড অ্যাড করছি, আমার কার্ডেরও কিন্তু অনেক লিমিট। তো অনেকে আসলে বাংলাদেশ থেকে যখন আমরা প্রথমবার আসি অনেক ভয় পাই, আর জানিও না আসলে কার সাথে কখন কি খারাপ ভালো হয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করছি যে আমি সাহস করেই চেষ্টা করছি। তো আমি আমার কার্ডটা অ্যাড করে নিছি, আমারটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমি আমার ক্রেডিট কার্ডে আমি ডলার এন্ডোর্স করে রাখছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে কিছু কেনাকাটা যদি করতে চান, এখানে ইচ অ্যান্ড এভরিথিং আপনি উইচ্যাটে করতে পারবেন। যে কোনো লোকাল দোকানে, যে কোনো রাস্তার দোকানে, যে কোনো বড় শপিং মলে, হোটেলের বিল, হ্যাঁ, ইচ অ্যান্ড পুরো ফুল চায়নায় হচ্ছে উইচ্যাট কভার করে। হ্যাঁ, এরা বলে উইক্স ইন পে, মানে চাইনিজ ভাষায় হচ্ছে উইক্স ইন পে, মানে উইচ্যাট। আর একটা কাজ করতে পারেন, যদি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে, আমি এখানে দেখছি ইউনিয়ন পে। হ্যাঁ, ইউনিয়ন পে থেকে অনেক ধরনের কার্ড দেয়। তো সেই কার্ডটা যদি আপনি খুব রেগুলার চায়নায় আসা যাওয়া করেন, তো সেই ক্ষেত্রে আপনি ইউনিয়ন পে এই কার্ডটাও পুরো ফুললি চলে, এক একদম মানে খুব ভালো মতোই চলে, এবং অনেক অফার টফারও পাওয়া যায়। তো উইচ্যাটে আপনি সব কিছু কেনাকাটা আসলে করতে পারেন। হ্যাঁ, আর ভয় পাওয়ার আসলে কিছু নাই, মানুষের সাথে কখন ভালো খারাপ হয়, ভয় পাওয়ার আসলে কোনো ইস্যু নাই। আমিও অনেক টাকা আমার ক্রেডিট কার্ডে তো লিমিট থাকেই। তো মানে পুরা যেহেতু চায়না, এরা চেষ্টা করতেছে, বা এরা সবাই কিন্তু উইচ্যাট, এদের সর্বোচ্চ নোট হচ্ছে 100 টাকা। হ্যাঁ, 100 RMB। তো এই 100 RMB এদের কাছে আসলে তেমন টাকা পয়সাই থাকে না, মানে পেপার মানি এরা একেবারে মনে হয় মানে অ্যাভয়েড করেই চলে। যে কোনো জায়গায় আপনি 1 RMB দিবেন, আপনি 2 RMB, 5 RMB যাই দেন না কেন, আপনি উইচ্যাট দিয়ে যদি আপনি পে করেন, আপনি ইজিলি পে করতে পারবেন। আর উইচ্যাট অ্যাপসটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিভাবে, এই উইচ্যাট কিন্তু হোয়াটসঅ্যাপের মতো না, একটু একটু অন্যরকম, বাট সবাই পারবে। মানে এখানে না পারার কিছু না, আমি একা একাই করছি, আমি একা একাই কার্ড অ্যাড করছি কিছু ইউটিউব ভিডিও টিডিও দেখে টেখে। যেহেতু সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার চলে আসে। তো যাই হোক, ওইখানে আমি দেখছি যে না, উইচ্যাট হচ্ছে মোর ফ্লেক্সিবল, মানে আপনি সব কিছু করতে পারবেন উইচ্যাট দিয়ে, যে কোনো কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। তো চায়না আসলে, আমি চায়নায় যখন আসছি, আমি তখন আমি কিছু ট্রেন জার্নি করছিলাম। তো ট্রেন জার্নিতে কিন্তু একটা বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে মানে ট্রেনের টিকিটস। হ্যাঁ, তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে এটা আপনার সাপ্লায়ার বিজনেস ক্লায়েন্টস, চাইনিজ যারা সাপ্লায়ার বিজনেস ক্লায়েন্টস আছে তাদের দিয়ে কেটে নেওয়াতে। হ্যাঁ, তো এখানে মানে আমি আসলে ভাষাগত এদের এই অ্যাপসে ঢুকে বা রেলওয়ে স্টেশনে যে আমি দেখছি যে না, এটা আমার দ্বারা সম্ভব না। তো আমি ক্লায়েন্টের হেল্প নিছি, আমি আমার ক্লায়েন্টের মাধ্যমেই কিন্তু আমি সব কিছু করছি, এবং ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উচ্চারণ বলেন। হ্যাঁ, কাছাকাছি কিন্তু কিছু শহরের উচ্চারণ আছে। তো দেখা যাচ্ছে যে আপনি ট্রেনের টিকিট কাটছেন এক জায়গার, কিন্তু আপনি নেমে গেছেন আরেক জায়গায়। তো চেষ্টা করবেন যে ওইটা করার জন্য। আর গুগল লেন্স আছে, গুগল লেন্সটা কিন্তু আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন। গুগল লেন্সে খুব ভালো অপশন আছে যে কোন ভাষা থেকে আসলে কোন ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান। তো এগুলো আপনি সব কিছু ওই গুগল লেন্সের মাধ্যমেও দেখতে পারবেন যে ট্রেনের টিকিট কাটার পরে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় কাটছে। ওইখানে আমারও কয়েকটা আরও সামনে ভিডিও টিডিও আসতে পারে, আমি কয়েকটা ভিডিও করছি আর কি, কিভাবে আর ট্রেন স্টেশনে কিভাবে যাবেন, কোন দিকে বসবেন,
কোন রেল লাইন আসলে আপনাকে চুজ করতে হবে, কোন স্টেশন চুজ করতে হবে, কোন বগি চুজ করতে হবে, কিভাবে আপনি আপনার সিট খুঁজে পাবেন, কিভাবে বগি খুঁজে পাবেন, কিভাবে রেল স্টেশন খুঁজে পাবেন, এগুলো আমি ইন ডিটেলস আমার কয়েকটা ভিডিওতে আমি বলবো। আর তার আগে আমি বলে নিই যে এই ভিডিওটা কিন্তু আসলে আমার নিজের জন্যই, আমি এখান থেকে কোনো ইনকাম বা কোনো কিছু করার জন্য না। ভবিষ্যতে হয়তো বা আমার এই ভিডিওটা ছড়ায় যাবে বিভিন্ন জায়গায়, তাদের একটু হেল্প হইতে পারে। মানে আমি ইনসাইড চায়নাতে কিভাবে আপনি আসলে লিভিং করবেন সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো ট্রেনে আপনি যাওয়া আসা করার সময় আপনার আসলে লাগেজের কোনো লিমিট নাই, ওয়েট লিমিট নাই। বাট প্লেনে কিন্তু একটা ওয়েট লিমিট আছে। এদের ডোমেস্টিকে আপনি যখন চলাফেরা করবেন তখন আপনাকে 20 কেজি হচ্ছে চেক লাগেজটা 20 কেজির বেশি করতে দিবে না। আর আপনার যখন পার্সোনাল লাগেজ যেটা থাকবে, ল্যাপটপটা ফ্রি, ল্যাপটপের ব্যাগ ফ্রি, ওটা ওরা কোনো কোয়েশ্চেন করবে না। আর পার্সোনাল যখন আপনি লাগেজটা নেবেন, সেই লাগেজে চেষ্টা করবেন যে আপনার যত ইলেকট্রনিক্স আইটেম আছে একটা পলি বা একটা ব্যাগে সুন্দর করে রেখে দেওয়ার জন্য, তাহলে বারবার আর আপনাকে ওই টাগেজ খুলতে হবে না, পলি খুলতে হবে না, বা কোথায় লাগেজ খুলতে হবে না, দেখতে হবে না যে কোথায় আপনি আপনার ইলেকট্রনিক্স জিনিসটা রাখছেন। ব্যাটারি, যেসব ডিভাইসে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো আসলে কোথায় রাখছেন। সো এগুলো যে কোনো একটা আপনার যদি চেক ব্যাগেজে এটা চলে যায়, আপনার চেক ব্যাগেজ কিন্তু আটকে যাবে, যে কোনো জায়গায় আটকে যাবে। তো আপনি চেষ্টা করবেন যে না, এটা আমি যেমন করছি যে একটা পলি বা একটা ব্যাগে সুন্দর করে রেখে দিছি, জাস্ট খালি যখন আমার চেকিংটা হবে আমি তখন এটা একটা খালি পলিটা দিয়ে দিই, আমার ব্যাগটা কিছু খোলা লাগবে না, আমি স্ক্যানিংয়ে ডিরেক্ট ব্যাগটা দিয়ে দিব। তো এই ছোট ছোট জিনিসগুলা আমি আসলে চেষ্টা করছি যে করার জন্য। আর আপনার পার্সোনাল লাগেজটা হচ্ছে 7 কেজি, হ্যাঁ, এর বেশি অ্যালাউ ওরা করে না ডোমেস্টিকে। আর আপনি ইন্টারন্যাশনালি যখন করবেন তখন 23 কেজি হচ্ছে আপনার চেক ব্যাগেজ, আর হচ্ছে 8 কেজি হচ্ছে আপনার পার্সোনাল লাগেজ, হ্যাঁ। তো এই কয়েকটা জিনিস হচ্ছে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আপনি যখন আসবেন চেষ্টা করবেন যে না, এই জিনিসগুলো জেনে ভালো মতো বুঝে তারপরে আসবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে কয়েকটা অ্যাডভাইস আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স জিনিসগুলো বা ব্যাটারি টাইপস যত জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা সবাই আলাদা একটা ব্যাগে করে নেবেন, যাতে করে আপনি স্ক্যানিং করতে দিলে সেটা আপনি একবারেই করতে দিতে পারবেন। না হলে ওই যে যখন স্ক্যান করবেন, যখন তখন যে মানে কি বলে পাত্রটা দিবে, সেই পাত্রের ভিতরে আপনি আবার আপনার ল্যাপটপ বের করেন, চার্জার বের করেন, চাবি থাকলে চাবি বের করেন, হ্যাঁ, মোবাইল দিয়েন, মানে একটা ছড়ানো অবস্থায় থাকে, হ্যাঁ, ওই ক্যারিয়ারগুলো কিন্তু ছড়ানো অবস্থায় থাকে। তো তার থেকে ভালো না যে আপনি যখন এটা একেবারে একটা ব্যাগে নিয়ে রাখবেন, ট্রান্সপারেন্ট একটা ব্যাগ নেবেন। আমি পলিতে রাখছি যাতে ট্রান্সপারেন্ট থাকে, সব কিছু দেখতে পায় ওরা। তো যাই হোক, আমার কিন্তু খুব ইজিলি আমি এটা আমার কোনো ঝামেলা টামেলা হয় নাই, হ্যাঁ। আর আর হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন চায়নায় প্রথমবার আসবেন, তো চায়নায় আসার আগেও আপনি চেষ্টা করবেন যে কিছু ডলার, মানে মিনিমাম 100 থেকে 200 ডলার আপনি আরএমবি বা এক্সচেঞ্জ করে আরএমবিতে নিয়ে আসবেন, আরএমবি করে নিয়ে আসবেন। এটা আপনি ধরতে পারেন যে আপনার সিকিউরিটি মানি। আমি যখন এখানে আসছি আমি 200-300 করে নিয়ে আসছিলাম। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে চায়নায় যদি এসে ডলার এক্সচেঞ্জ করেন, এখানে এক্সচেঞ্জ রেটটা অনেক ভালো পাবেন। এখানে এক্সচেঞ্জ রেট চায়নাতে বাংলাদেশ থেকে অনেক ভালো। আর সিকিউরিটি মানি হিসেবে আপনি বাংলাদেশে 6 টাকা 90 পয়সা বা 6 টাকা 80 পয়সা এর বেশি পাবেন না, হ্যাঁ। খুব জোরাজোরি করলে হয়তো বা 6 টাকা 92-93 পয়সা দিবে, কিন্তু এখানে আপনি 7 টাকা 20 পয়সা, 7 টাকা 15 পয়সা এরকমও পাবেন। তা আপনার এখানে কিন্তু লাভ আছে। এবং এই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে ট্যাঙ্কেও যাওয়া লাগবে না। এই ক্ষেত্রে আপনার সরাসরি আপনি ক্লায়েন্টের হেল্প নেবেন, বা অনেক হোটেলেও বড় বড় হোটেল আছে, ওগুলোতেও হচ্ছে আপনার ডলার এক্সচেঞ্জ করায় ওরা, ভালো রেটেই করায়। মানে ভয় পাওয়ার কিছু নাই। আমি প্রথমবার কিন্তু চায়না আসছি, মাঝে একটু নার্ভাস ছিলাম, বাট এই 7-8 দিন যাওয়ার পরে আমার এই নার্ভাসনেসটা আর নাই। তো চেষ্টা করছি যে না ওইভাবে এখন চলার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু চায়নার মানে রুলস রেগুলেশনের সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যে চায়নায় ওয়াশরুম, এটা সবাই খুব ভালো মতোই জানেন। আমরা বাংলাদেশিরা চেষ্টা করি যে না ওয়েট টিস্যু নিয়ে আসি, এই তা হাবিজাবি। তা আমি আপনাদেরকে হয়তো বা এই বুদ্ধিটা আপনারা সবাই জানেন, তা একটা বুদ্ধি শিখাই দিই। সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে আপনার হচ্ছে
বোতল, যেহেতু এখানে ওয়াটার বোতল যেগুলো আছে, আর হচ্ছে হ্যান্ড ওয়াশটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি আশা করি বুঝতে পারছেন। আপনি বোতল এবং হ্যান্ড ওয়াশটা আপনি কাছে রাখলেই হয়ে যাবে। কেননা চায়নাতে কিন্তু আসলে ওয়াশরুমে কোনো ধরনের স্প্রে নাই, ওয়াটার স্প্রে নাই, হ্যাঁ। তো সেইটা একটা বিব্রতকর অবস্থা। এই একটা জায়গায় চায়না মানে সব দিক থেকে ভালো আছে, কিন্তু এই একটা জায়গায় চায়না খুবই মানে পিছিয়ে আছে। এটা আমরা মিনা কার্টুনের মিনা কার্টুন থেকে শিখছি যে কিভাবে মানে হাত পরিষ্কার করো, কিভাবে মানে ওয়াশরুম পরিষ্কার রাখা। তো চেষ্টা করবেন যে এখানে আসলে এরা ওয়াশরুমগুলো খুব ভালো মতো ইউজ করতে পারে না, ইউজ করেও না, যেহেতু নোংরা ময়লা। হ্যাঁ, এই জায়গাগুলো যেহেতু কনসিডার করতে পারে না, তো সেই জায়গাগুলো দেখা যাচ্ছে শপিং মলের ওয়াশরুম বা বিভিন্ন জায়গায় লোকাল ওয়াশরুমগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কেননা আমি আসলে নিজেও মানে আমি এক্সপিরিয়েন্স ইচ্ছা করেই করি নাই কেন, আমি এগুলো পছন্দ করি না। আর হচ্ছে বেসিক্যালি আমি চেষ্টা করি যে না, আমার হোটেলেই আমি ফ্লেক্সিবল, মোর ফ্লেক্সিবল। তো এইখানে আসলে ওয়েট টিস্যু বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসার দরকার নাই। এখানে ওয়েট টিস্যু আছে বাংলাদেশের থেকেও, দাম কম। চাইলে এখানে আপনি করতে পারেন। আর শুকনা খাবার টাবার যদি আপনার নিজের ইচ্ছা হয় নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ আর কোনো কিছুই আসলে ওইরকম দরকার নাই। তো এই আসলে মানে বেসিক কিছু নিয়মকানুন বা রুলস রেগুলেশন যেগুলো আসলে আপনাদের জানানো দরকার ছিল, আমি চেষ্টা করছি যে এগুলা জানানোর। আর আমার এইটা ভিডিওটা একেবারে ভিডিও, এখানে কোনো ধরনের কোনো এডিটিং কাটসাট করা আমার কোনো ইচ্ছাও নাই। যদি ভালো লাগে তো লাগলো। আর চেষ্টা করবেন যদি পারেন আমাকে কোশ্চেন করতে। হ্যাঁ, আমি আরও হয়তো বা কিছু অ্যাভয়েড করে গেছি বা ভুলে গেছি। আমি চেষ্টা করছি যে না মানে বেসিক জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ইনশাল্লাহ চায়নায় আসলে আপনাদের এখন আর এত খারাপ লাগবে না। আর চায়নাও এখন অনেক ওয়েস্টার্ন একটা কান্ট্রি হয়ে গেছে। ওরা বিভিন্ন জায়গায় মানে আমি দেখছি কয়েকটা ভিডিওতে যে এই ছবি তুলে রাখবেন, এই ল্যাঙ্গুয়েজ তুলে রাখবেন, ওই ছবি তুলে রাখবেন। এটা আসলে দরকার নাই। এরা এদের এখন ভালো ভালো হোটেল বলেন বা যে কোনো হোটেল বলেন, আমি আসলে বিজনেস পারপাসে আসছি, আমি ভালো ভালো হোটেলেই আসি। তো তো বেসিক্যালি আসলে ইংলিশ এখানে কম বেশি টুকটাক সবাই জানে, বা ইংলিশের এরা চাইনিজ ভাষার নিচে ইংলিশ ভাষাটাও লিখে রাখে, মানে মোটামুটি আপনি বুঝতে পারবেন। আর একেবারে হোটেলের রিসেপশনিস্টরাও ওরাও হচ্ছে আপনার চায়না ভাষা বোঝে। আমি এখন যেমন আছি চায়নার একটা প্রভিন্সে, সে প্রভিন্সটা হচ্ছে জেজিয়াং, জেজিয়াং প্রভিন্স। এখানে আমার আমি যে সিটিতে আছি সেটা হচ্ছে, আসলে নামগুলো অনেক কঠিন, আমি মনে করা অনেক কঠিন। সেই সিটিটার নাম হচ্ছে হ্যাংজো, হ্যাংজো সিটি। হ্যাঁ, তো এখানেও আমি দেখছি যে না, সবাই খুবই স্মার্ট আর নিট অ্যান্ড ক্লিন, ইচ অ্যান্ড এভরিওয়্যার সব কিছুই খুবই নিট অ্যান্ড ক্লিন তাদের। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আমাকে কোশ্চেন করার জন্য যদি আরও কিছু আপনাদের কোশ্চেন থেকে থাকে। আর এয়ারপোর্টের ইস্যুগুলোও আমি হয়তো বা পরবর্তীতে আমার কোনো একটা ভিডিও, জানি না ভিডিও করতে পারবো কি না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং কিছু ইনফরমেশন নতুন বা পুরাতন যাই হোক না কেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো ভুল ত্রুটি হইলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।